কালিয়াচকে বেনজির নৈরাজ্য, এফআইআর বন্ধ করতে গুন্ডামি, বিচারককে আটকে রাখার মতো ভয়ঙ্কর ঘটনা। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী দায় ঝেড়ে ফেললেন অবলীলায়। অশান্তিকে ইন্ধন দিল কি? সব দায় ঝেড়ে ফেলা কি অত সহজ? মুখ্যমন্ত্রীর ভূমিকায় সরব বিজেপি। আমার হাতে আইন নেই, এখন আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। সুজাপুরে যা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা যে সংগঠিত অপরাধ কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন। রণক্ষেত্র মালদার কালিয়াচক, আইনের শাসন নাকি গুন্ডার রাজত্ব বাংলায়? এসআইআর প্রক্রিয়ায় নাম বাদের অভিযোগকে সামনে রেখে বিচারকদের পর্যন্ত রেয়াত করা হয়নি। দীর্ঘক্ষণ আটকে রাখা হয় 7 বিচারককে। রাজ্যে বিচার ব্যবস্থার ওপর এই আক্রমণ কি পরিকল্পিত? সুজাপুরের এই অশান্তি কি কোনো বৃহত্তর ষড়যন্ত্রের অংশ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আমজনতার মনে। এই আবহে মুখ্যমন্ত্রী কি বলছেন জানেন? দায় নিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। আমার হাতে আইন নেই, এখন আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, এটা ইলেকশন কমিশনের দোষ। তার কারণ তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি, জাজেদের প্রোটেকশন দিতে পারেনি। এটা আমি তাদের নিন্দে করি। মানে মাননীয়ার কথা মতো সব দোষ হলো বিজেপি আর কমিশনের। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার নেপথ্যে সরাসরি শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন। সুজাপুরে যা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা যে সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন। কার্যকর করার দায়িত্ব দিয়েছেন সাবিনা ইয়াসমিনকে। রাজ্যের প্রশাসনিক প্রধান যখন বারবার উস্কানিমূলক কথা বলেন, তখন তার রেশ তো রাজ্যে আছড়ে পড়বেই। এভাবে মুখ্যমন্ত্রী নিজেই যদি উস্কানিমূলক কথা বলেন, সেটা কি এক প্রকার গুন্ডাদের প্রশ্রয় দেওয়া নয়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।